এই প্রথমবার লিচু দিয়ে পুডিং তৈরি করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু নিউ মাই অ্যানাদার ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো কী ভাবছেন আমি লিচু কোথায় পেলাম এই অসময়ে? আসলে ফ্রোজেন করে রাখলে সারা বছর কম বেশি সবই খাওয়া সম্ভব। তো কিছু লিচু ফ্রোজেন করে রাখছিলাম, সেটা দিয়েই আজকে আপনাদের পুডিং তৈরি করে দেখাবো। তো এই যে কিছু লিচু আমি ফ্রোজেন করে রাখছিলাম, আর এটা আমি ভালো করে সিলে একটা বক্সে ভরে বীজ থেকে এড়িয়ে ফ্রোজেন করছিলাম। আর এখন এটা বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর এখন এটা আমি ব্লেন্ড করে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যেন কোনো সুবরা না থাকে। তো ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন আমার একদম পারফেক্ট ব্লেন্ড করা হয়ে গেছে। এটা মানে এরকম পানি পানি হবে। তো এখন এটা একটা ছাঁকনার সাহায্যে চেলে নিতে হবে। তো একটা ছাঁকনার সাহায্যে আমি এটা ছেঁকে নেব। তো একটা ছাঁকনার উপরে দিয়ে দিয়ে থেকে রস বের করে নিতে হবে। তো আমি একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে চেপে চেপে ধরে রস বের করে নেব। তো এখান থেকে অর্ধেকটা পরিমাণে রস নিয়ে আমি এর ভিতরে মিক্স করে দেবো আগার আগার পাউডার। আর পুডিং বানানোর আগার আগার পাউডারটাই মেন, কেননা আগার আগার পাউডার না হলে পুডিংটা কখনোই জমবে না। তো আমি এখানে 1 টিস্পুন আগার আগার পাউডার ব্যবহার করছি। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি। দেওয়ার পরে এটা ভালোভাবে জাল করে নেব। জাল করে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে ঢেলে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব জেলি তৈরি হওয়ার জন্য। দেখুন আমার জেলিটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন এই জেলিটাকে আমি একটা মোল্ড আউট করে নেব। আর বাকি যে রসটুকু ছিল সেই রসটুকুর ভিতরে স্বাদ মতো চিনি মিক্স করে দেবো। চিনি মিক্স করার পরে এখানে 1 টিস্পুন আগার আগার পাউডার মিক্স করে দেবো। দিয়ে এটা একটা ছোট চামচের সাহায্যে ভালোভাবে গুলে নিতে হবে। এটা চুলা দেওয়ার আগেই গুলে নিতে, তারপরে এটাকে 1.5 থেকে 2 মিনিট জাল করে আগে যে জেলিটা টুকরো টুকরো করে কেটে রাখছিলাম সেটাকে একটা পাত্রে নিয়ে সেই পাত্রের ভিতরেই এটাকে সরাসরি ঢেলে দিতে হবে। গরম থাকা অবস্থায় ঢালতে হবে, ঠান্ডা হয়ে গেলে হবে না। তো এখন গরম থাকা অবস্থায় এটা ঢেলে নিয়েছি। আমি একটা বাটিতে নিয়েছি, আরও 2টা কাপে নিয়েছি। আমি দুইভাবেই তৈরি করে দেখাচ্ছি। তো এখানে ঢেলে নিয়েছি। এখন 15 থেকে 20 মিনিটের জন্য এটা রেখে দেব। রেখে দেওয়ার পরে এটাকে ভালোভাবে সেট হওয়ার জন্য আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। ফ্রিজে রেখে দেওয়ার পরে দেখুন আমার এটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। আর এই কাপেরগুলোও একদম সুন্দর হয়ে সেট হয়ে গেছে। তো এখন আমি এটা মোল্ড আউট করে নেব। মোল্ড আউট করার জন্য একটা ছুরি দিয়ে সাইডে আগ দিয়ে নিচ্ছি। তারপর দেখুন একদম পারফেক্ট পুডিং হয়ে গেছে আমার। আর কি সুন্দর তুলতুলে নরম সফট হয়েছে। আর এটা খেতেও অনেক মজা হয়েছে। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটার ভিতরে কেমন হয়েছে। আর আপনারা যদি লিচুর স্বাদ সারা বছরই ভোগ করতে চান তাহলে এভাবে আপনারা ফ্রিজে লিচু রেখে সারা বছরই কম বেশি সব কিছু তৈরি করে খেতে পারেন। আর এখন আমি বাটিরগুলোও তুলে দেখাচ্ছি কত নরম হয়েছে, একদম জেলি জেলি ভাব হয়েছে, অনেক মজা হয়েছে। আর আমি এখন এটা টুকরা টুকরা করে কেটে নিচ্ছি পুরাটাই। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।